এইচএসসি পরীক্ষার শুরুতে এরকম একটা খবর খুবই দুঃখজনক, তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন। আমি তোমাদেরকে একটু কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করি। এই যে কোথাও প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি গ্রহণে বিঘ্ন হলে সারা দেশে পরীক্ষা স্থগিত, এ ব্যাপারটা অনেকে বোঝো না, অনেকে আমাদেরকে কমেন্ট করছো, মেসেজ করছে ভাই এটা কি। তার সাথে সাথে তোমাদের পরীক্ষা আরও বেশ কয়েকটা আপডেট রয়েছে, যেমন 200 গজের ভিতরে এক প্রবেশ নিয়ে বাধা নিয়ে কথা বলেছে, আরও বেশ কিছু বিষয় আমি তোমাদের একটা একটা করে ভিডিওতে ক্লিয়ার করছি। মানে তোমাদের পরীক্ষার সর্বশেষ আপডেটগুলো এই ভিডিও তোমরা জানতে পারবা। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো, নিয়মিত যখন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসবে এখানে তোমরা জানতে পারবা। তো প্রথমত আসি, কোথাও প্রাকৃতিক দুর্যোগ হলে সারা দেশে পরীক্ষা বন্ধের একটাই কারণ, সেটা হচ্ছে যে তোমার সবার প্রশ্ন এক। সো কোনো বোর্ডে পরীক্ষা নিবে, কোনো বোর্ডে পরীক্ষা নিবে না, যেটা আগে হইতো সেটা আর এখন হবে না, স্বাভাবিকভাবেই একটা বিষয়। আর এটা একটা মেন্টালি প্রেশারও ফেলবে যদি কোনো জায়গায় বন্যা হয়। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে 5টা জেলাকে বন্যার একটা তোমার হচ্ছে যে সম্ভাবনার কথা বলেছে। সো ভারতীয় যে ঢল আছে সেটার কারণে। সো দেখা যাক যদি বন্যা হয় পরীক্ষা চলাকালীন সময়। এই সময়টা আসলে বন্যা হওয়ার জন্য একটা উপযুক্ত সময় বলা যায়। প্রতি বছর এমন সময় কোনো না কোনো জায়গায় বন্যা হয়। তো যদি বন্যা হয়, এক হইতে পারে পরীক্ষা স্থগিত, 2 বন্যা হইলেও পরীক্ষা হবে, তবে যে সকল এলাকা দিয়ে উপর দিয়ে বন্যাটা হবে ওই শিক্ষার্থীদেরকে একটু কষ্ট হবে। এখন এটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী যদি ওই কষ্টের কথা ভেবে পরীক্ষা স্থগিত করতে পারে, তবে সমস্যা এটা আবার পরে হয়ে যাবে। এমন না যে পরীক্ষা স্থগিত করলে তার হবে না, এমন কিছু না। ওইটা পরে আবার রুটিন দিয়ে পরীক্ষা নিয়ে নিবে। এরকমই বেশ কিছু বিষয় হয়ে আসছে গত বছরগুলো থেকে। তবে গত বছরগুলোতে পরীক্ষার প্রশ্ন আলাদা আলাদা হয়তো বোর্ড ভিত্তিক। তো দেখা যায় যে এলাকায় বন্যা নাই, যেখানে খরা বৃষ্টি নাই, কোনো সমস্যা নাই, সেখানে পরীক্ষা হয়ে যেত। যেখানে সমস্যা সেখানে পরীক্ষা স্থগিত হতো। বাট এবার আর সেটা হবে না। এবার পরীক্ষা স্থগিত হলে সারা দেশে একসাথে। তার সাথে সাথে তোমাদের এখানে একটা নিউজ আছে যে পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে প্রবেশ নিয়ে কথা বলা হয়েছে। সেক্ষেত্রে পরীক্ষার্থী এবং শিক্ষক ব্যতীত কেউ পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওকে, এবং এই জায়গায় অবশ্যই তুমি তোমার অভিভাবক যারা আছে তাদেরকে একটু বুঝিয়ে বলবা যে পরীক্ষা কেন্দ্রে এই ডিস্টেন্সটা মেনটেন করে, নয়তো পরবর্তী ঝামেলায় পড়তে পারে তারা। তার সাথে সাথে আরও বেশ কিছু বিষয় আছে। আমি যদি একটা দেখি প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলি, এইখানে তোমাদের জন্য আমি এটা স্পেশাল আমার মনে হয় যে শিক্ষার্থীরা যে ভুলটা করো, ঠিক আছে, এটা আমি একটু বুঝিয়ে বলি, শোনো। অনেক শিক্ষার্থী কি করছো, তোমার কমেন্ট বক্সে দেখছো বা কোথাও কোনো গ্রুপে পোস্ট করছো, সেখানে কেউ একজন শিক্ষা মন্ত্রণালয় সুন্দর করে স্যুট বুট পরা একজন এসে বলতেছে যে তোমার হচ্ছে যে প্রশ্ন লাগলে বলো, অথবা আসো প্রশ্ন কিনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, 500-1000 টাকা দাও, প্রশ্ন পেয়ে যাবা। দেখো, এখানে তোমরা এইসব জায়গায় কোনো সময় যাবাও না, কারণ ওই শিক্ষা মন্ত্রণালয় কেউ না, ওরা তোমার আমার মতোই দেখা যায় যে সাধারণ মানুষ বা তোমাদের থেকেও দুনিয়ার ছেলে মেয়ে তোমাদের সাথে স্ক্যামগুলো করে। মানে এরকম বাংলাদেশে অনেক জেলা আছে, গ্রাম আছে, উপজেলা আছে, তারা শুধু স্ক্যামই করে। ওখানে দিনরাত সবাই শুধু এগুলোই করে। সো এগুলোর মধ্যে পড়বা না তোমরা। আর এগুলোর মধ্যে পড়লে তোমাদের সমস্যা কি? সমস্যা হচ্ছে যে দেখো, যখন কোনো কারণে যদি একটা এক্সট্রিম লেভেলে কোনো কিছু ঘটে যায়, দেখা গেলো সত্যি প্রশ্ন ফাঁস করে দিছে ওরা, যদি হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু দেখা গেল ওর সাথে তোমার কোনোভাবে জড়িত, তুমি হয়তো প্রশ্ন কিনেছো বা নিয়েছো, তুমি বুঝতে পারো না, যে তুমি পরেও না হয়তো বা ওর কাছ থেকে এনে বা কোনো একটা স্যাম্পল দেখে। বাট তারপর দেখা গেলো যে তুমি পরবর্তীতে জড়াই গেলা, তোমাকেও পরবর্তী দেখা গেলো যে পানিশমেন্টের আন্ডারে নিয়ে গেল। তো এই বিষয়গুলো কোনোভাবেই করা যাবে না। চেষ্টা করবা পড়াশোনা একদম সিম্পল, যে একটা রুলস আছে, তুমি পড়বা, পরীক্ষা দিবা, কেন প্রশ্ন ফাঁস বা এই বিষয়গুলোর মধ্যে জড়াবা। কেউ যদি অনলাইনে এই ধরনের অফার করে, এগুলো স্কিপ করার সর্বোচ্চ চেষ্টা করবা, ঠিক আছে। আর বডি অ্যান্ড ক্যামেরা নিয়ে যে কথাটা হচ্ছিল, দেখো বডি অ্যান্ড ক্যামেরা একটা সিম্পল ব্যাপার, যে এটা তোমাদের তো আর এমন না যে তোমাদের সাথে সাথে থাকবে, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে এটা করবে। এবং এখানে বললো যে প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তি, প্রশ্ন হাত দেওয়া যাবে না, বডি অ্যান্ড ক্যামেরা থাকবে। মানে বডি অ্যান্ড ক্যামেরা এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা, এটা এমন না যে শিক্ষকদের সাথে দিচ্ছে, এমন না। আর তোমরা তো অলরেডি উপরের ক্যামেরা দিয়ে নজরদারিতে আসো, সিসি ক্যামেরা, ওইটাও অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়। সিসি ক্যামেরার প্রেশার অনেক বড় প্রেশার। যখন দেখবা যে ওই কোনো একটা ক্যামেরা তোমার দিকে তাকায় আসছে, তখন তুমি চাইলেও অনেক কিছু করতে পারবে না। এই পয়েন্টটাকে বুঝো। ওকে, বডি অ্যান্ড ক্যামেরা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, এবং সুন্দর করে পরীক্ষা দাও। সকলের জন্য দোয়া শুভকামনা রইল। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।